আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোহার রঙিন মাছ পেস্ট্রিতে আপনাদের স্বাগতম। আসলে আমার মেইন ফার্মটা আর কি, মাছের ফার্মটার মেইন ভিউ হলো এটা। কাজ চলতেছে এখনও। সিমেন্ট এনে রাখা হয়েছে, বাইরে ইট আছে, বালি আছে। এই যে এইখানটাতে ভাঙা হবে, এগুলো ভেঙে এই চারপাশ ভেঙে এইখান থেকে আরেকটা ট্যাঙ্কি হবে ইনশাল্লাহ। চেক। তো এই যে ব্রাঞ্চিং ভ্যাট চলতেছে, সকালে আমার মাছগুলোর খাবার থাকে ব্রাঞ্চিং, যদিও প্রতিদিন দিতে পারি না, প্রায় দিনই দেওয়ার চেষ্টা করি আর কি। ব্রাঞ্চিং মাছের কোয়ালিটি অনেক ভালো রাখে, বাচ্চার গ্রোথ ভালো করে। তা তো যারা ফিশ কিপার আছে তারা জানেন, আর যারা আছে অনেক আগের ফার্মার তারা তো সবাই খুব ভালো করে জানেন। আমি তো আসলে নতুন, অবস্থা দেখেই বুঝতে পারতেছেন, একেবারেই নতুন। তো খুব অল্প অল্প মাছ নিয়ে আমি শুরু করছি, 2 জোড়া 4 জোড়া 5 জোড়া 8 জোড়া 10 জোড়া এইভাবেই আমি শুরু করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি প্রথম ট্যাঙ্কিতে দেখাই। এইখানে আছে হলো ব্ল্যাক মস্কোর বাচ্চা। আমি এদের ব্রুডগুলারে দেখাচ্ছি। এই যে এগুলো হলো ব্ল্যাক মস্কের ব্রুড। হ্যাঁ, অনলি দুইটা আছে ফিমেল, একটা আছে মেল। এই যে আলহামদুলিল্লাহ বাচ্চা পাইছি ওদের। আর ওইখানে তো আর এক সেট আছে যেটা এর আগের বাচ্চা। এখানে হলো পরের বাচ্চাগুলো, ছোট বাচ্চাগুলো। আচ্ছা, সেকেন্ড টাঙ্কিতে এইটা আছে হলো রেড চিলি বা রেড মস্কো। ফিমেল দুইটা ফুল লোডেড আছে মাশাল্লাহ। যদি আল্লাহ রহমত করে অল্প কিছুদিনের মধ্যে আমি ওদের থেকে বাচ্চা পাবো। তবে আর এক সেট বাচ্চা, আমি 2 সেট বাচ্চা এদের থেকে পাইছি। এই যে হলো লাস্ট সেট বাচ্চার সাইজ, এখনই অলরেডি একটু কালার চলে আসছে। যদি নিয়মিত ব্রাঞ্চিং দিতে পারি আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আরও ভালো কালার চলে আসবে, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, তারপরের ট্যাঙ্কিতে আছে এই যে অ্যালবিনো ফুল হোয়াইট গাপ্পিগুলা। মাশাল্লাহ মাছের অ্যাক্টিভিটি খুবই ভালো। অল্প মাছ আমার এখানে, সব কিছুতেই অল্প মাছ নিয়ে শুরু করা, অল্প ব্রুড নিয়ে শুরু করা। এখানে এই যে অনলি 2 পিস আছে ফিমেল, 1 পিস আছে মেল। যদিও এখানে আরও 1 পিস মেল ছিল, ওটা আল্লাহ কি হয়েছে জানি না, মারা গেছে। তো তারপরেও আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা করছে ওই মাছটা থাকা অবস্থায়। এখন যদি পারি আল্লাহ রহমত করে এইখান থেকে খুব ভালো কোয়ালিটির মেল ফিমেল সিলেক্ট করে অন্তপক্ষে 10 পেয়ার রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে আপনারা দেখতেছেন। আচ্ছা, পাশের ট্যাঙ্কিতে আছে হলো আচ্ছা ডাম্বুয়ার। এখানে 2 পেয়ার আছে অনলি। সরি, এখানে মেল বেশি দেওয়া আছে, ফিমেল কম দেওয়া আছে, লোডেডগুলো একদম। আর এদের বাচ্চা পাইছি আমি, এই যে দেখতেছেন আপনারা বাচ্চা। হ্যাঁ, এখান থেকে আরও বাচ্চা পাবো ইনশাল্লাহ। আর সাথে এর আর এক সেট, 2 সেট বড় আছে। এই এক সেট বড়, তার আগের সেট হলো এই যে এইটার মধ্যে দেখাচ্ছি। এই যে এখানে পানি নড়তেছে, এর জন্য ভালো এই যে বোঝা যাচ্ছে। একটা বড় ফিমেল আছে যেটাকে আলাদা করে রাখছি, ও লোডে আসলে ওইখানে ব্রিডে দেওয়া হবে। আর এখানে যা আছে সব আমার এখানে নিজের, মানে এখানের ইনব্রিডের বাচ্চা, মানে এইখান থেকে ব্রিড করা বাচ্চা। হ্যাঁ, এগুলো বড় হয়েছে, এই মেলটাও বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আগে। আর সবগুলো বাচ্চা, পানি নড়াচড়া তেমন ভালো বোঝা যাচ্ছে না। আর এদের কালার কোয়ালিটি এখনো এসে পারে নাই, এর জন্য বোঝা যাচ্ছে না কিছু গেল। আচ্ছা, এর পরের ট্যাঙ্কিতে আছে হলো স্নেল রাখা আছে। আমি স্নেল খুব পছন্দ করি, অ্যাপেল স্নেলগুলা। আমার কাছে অন্য জাতের স্নেল আছে, এই যে এগুলা হলো ওই যে দেশি স্নেল, তবে দেখতে ভালো লাগে আমার কাছে। আর কই কালারফুল কিছু স্নেল ছিল, বাচ্চা আছে, ওগুলো পরে দেখাবো ইনশাল্লাহ। আর এই যে এইগুলো হলো আরটিপিডি বাচ্চা, এগুলো কালার আসবে ইনশাল্লাহ। তারপরে এই পাশে ট্যাঙ্কিতে আছে রেড মস্কো রেড চিলির, ওই যে বলছিলাম আগের শিফটের যে বাচ্চাগুলো এই। আর এইখানে কিছু বড় মাছ আছে যেগুলা এখনও বাচ্চা দেয় নাই, ওরা এখনও বাচ্চা দেয় নাই, বাচ্চা দেবে ইনশাল্লাহ। এদের আর কিছুদিনের মধ্যেই একটু ভালো খাবার দাবার দিচ্ছি, আর কিছুদিনের মধ্যে এদের ব্রিডে দিয়ে দেবো যদি আল্লাহ রহমত করে।
এদের থেকেও একটা ভালো রেজাল্ট পাবো। আর আগেই বলছি, আবার বলতেছি, আমার সব সব অল্প অল্প দিয়ে শুরু করা, অল্প অল্প মাছ দিয়ে শুরু করা, অল্প জায়গা নিয়ে শুরু করা। আচ্ছা, এইখানে এইখানে আছে মিক্স গাপ্পি, মিক্সের বাচ্চা আছে, সাথে বড় আছে, অ্যাডাল্ট আছে। আমি আমি আসলে এই যে ছেলেগুলোকে আলাদা করে রাখছি, আর মেয়েগুলো লোডে আসার পরে মেয়েগুলোকে এইখানে দিয়ে রাখছি। এই যে দেখা যাচ্ছে মনে হয়, ফিমেলগুলো সবই লোড, আলহামদুলিল্লাহ সবগুলোই লোডে আছে। বাচ্চা দিছে কিছু, দেখা যাচ্ছে, হ্যাঁ অল্প দেখা যাচ্ছে, আরও দিবে ইনশাল্লাহ। আর ট্যাঙ্কি এটা আপাতত ফাঁকা। এইটা একটা ভালো জাতের নতুন মাছ করবো ইনশাল্লাহ। এই এই হলো মোটামুটি ফার্মের মূল সব কিছু, এই আর কি।